কার্ড শুমারি 2026 নিয়োগ পরীক্ষায় যারা চান্স পেয়েছেন তাদের ট্রেনিং কখন হবে এবং যারা এখনো পরীক্ষার রেজাল্ট দেয়নি কবে দিবে, পাশাপাশি স্বজনপ্রীতির একটা কথা শোনা যাচ্ছে, এটা আসলে কতটুকু সত্য। সো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ফ্যামিলি কার্ড শুমারি সহ গুরুত্বপূর্ণ সকল শুমারি এবং হচ্ছে আপনাদের অনার্স ডিগ্রি সংক্রান্ত নিয়মিত সকল আপডেট আপনারা পাবেন। সো মূল কথায় আসছি, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যাদের রেজাল্ট দেয়নি কবে দিবে সেটা বলছি। তো মোটামুটি কিন্তু বেশিরভাগই উপজেলায় রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে, মোটামুটি 90% উপজেলায় রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, হয়তো 10% এখনও বাকি রয়ে গেছে, সেগুলোতেও খুব দ্রুত দিয়ে দিবে। হ্যাঁ, আজকালকের মধ্যেই দিয়ে দিবে, মোটামুটি নিশ্চিত থাকেন আজকালকের মধ্যেই দিয়ে দিবে, আর বেশি লেট করবে না, কারণ বেশিরভাগ 90% উপজেলা এখনই রেজাল্ট দিয়ে দিছে কিন্তু, ঠিক আছে। তো যারা রেজাল্ট দেখতে পারেন নাই কিভাবে দেখবেন সেটা একটু বলছি। তারপরে বলবো হচ্ছে যে যারা চান্স পেয়েছেন তাদের ট্রেনিং কখন হবে, ঠিক আছে। তো যারা চান্স পেয়েছেন মানে রেজাল্ট দেখতে পারেন নাই, ঠিক আছে, তো এটা কিন্তু উপজেলা যে ইউনো অফিস, হ্যাঁ, ওনাদের যে ফেসবুক পেজ থাকে ওখান থেকেও আপডেটগুলো দিচ্ছে, এবং উপজেলা সমাজসেবা থেকেও আপডেটগুলো দিচ্ছে, ওনাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত আপডেটগুলো দিচ্ছে, পাশাপাশি ওনাদের ওয়েবসাইটেও নোটিশ দিচ্ছে ওনারা নিয়মিত। সো আপনি যদি রেজাল্ট না দেখতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার উপজেলা সমাজসেবা অফিসের ফেসবুক পেজ অথবা ইউনো অফিসের ফেসবুক পেজ অথবা হচ্ছে ওনাদের ওয়েবসাইটগুলো চেক করতে পারেন, আশা করি ওখানে রেজাল্ট পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে অবশ্যই এখনো পাবলিশ হয়নি, পাবলিশ হওয়া মাত্র জানতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা চান্স পেয়েছেন তাদেরকে হচ্ছে ফোন বা মেসেজেও কিন্তু জানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যারা চান্স পেয়েছেন তাদের ট্রেনিং কখন হবে। তো যারা চান্স পেয়েছে তাদেরকে প্রথমত অভিনন্দন। তো প্রথমত হচ্ছে আপনাদের ট্রেনিং হচ্ছে আশা করছি 15 তারিখের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে, কারণ এখনও আসলে কয়েকটা উপজেলা এখনও মানে হচ্ছে রেজাল্ট দেয়নি, ঠিক আছে। তো রেজাল্ট না দেওয়ার কারণে হচ্ছে এখনও ট্রেনিং সেশন আয়োজন নিয়ে একটু কনফিউশনে আছে। তো আশা করছি 2-1 দিনের ভিতরে সকল উপজেলায় রেজাল্ট দিয়ে দিবে, দেন হচ্ছে আপনাদের 14-15 তারিখের মধ্যে হচ্ছে আপনাদের ট্রেনিং হয়ে যাবে। তো ট্রেনিংয়ের জন্য আপনারা কিভাবে জানতে পারবেন সেটা হচ্ছে আপনাদেরকে মেসেজ বা কলে জানিয়ে দেওয়া হবে, অথবা আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ কিন্তু খুলে নেওয়া হবে, ঠিক আছে, হয়তো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নেওয়া হবে বা কোনো মাধ্যমে আপনাদের জন্য একটা গ্রুপ খুলে নেওয়া হবে, সেখানে আপনাদের সুপারভাইজার আপনাদেরকে সব কিছুই অবগত করবে, এবং ট্রেনিংয়ের স্থান কোথায় হবে, কখন শুরু হবে, কখন শেষ হবে, সব কিছুই অবগত করবে। এখন অনেকেরই প্রশ্ন আছে যে ট্রেনিংয়ের ভাতার একটা বিষয় উল্লেখ করা হয়েছে, এবং 3 দিনের ট্রেনিং, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে বলছি, নর্মালি হচ্ছে আপনাদের ট্রেনিংটা হবে 3 দিনের, ঠিক আছে, অর্থাৎ যখনই শুরু হবে তখন থেকে 3 দিনের ট্রেনিং হবে। অলরেডি অনেক উপজেলায় কিন্তু হয়তো ঘোষণা হয়ে যাবে, হয়তো দেখা যাচ্ছে কাল পরশুর মধ্যে ঘোষণা দিয়ে দিবে কবে থেকে ট্রেনিং শুরু হবে, ঠিক আছে। তো 3 দিনের আপনাদের ট্রেনিং হবে, এবং ট্রেনিংয়ের 3 দিনের ভাতা থাকবে 1200 টাকা, একদিনের জন্য 400 টাকা করে, এটা আপনাদের যাতায়াত বা ট্রেনিংয়ের একটা ভাতা হিসেবে দেওয়া হবে, ঠিক আছে। তো 1200 টাকা ট্রেনিং ভাতা পাবেন, 3 দিনের ট্রেনিং হবে, এবং ট্রেনিংয়ের সময় আপনারা সকালের নাস্তা পাবেন, হ্যাঁ, দুপুরের লাঞ্চ পাবেন, এবং হচ্ছে বিকালের নাস্তা পাবেন, ঠিক আছে। তো এগুলো মোটামুটি নিশ্চিত, এই জিনিসটা অন্তত মোটামুটি নিশ্চিত বলা যায়, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে ট্রেনিংয়ের পরের দিন থেকে কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ 3 দিনের ট্রেনিং আপনাদের হওয়ার পরের দিন থেকে আপনাদের কাজ স্টার্ট হয়ে যাবে। প্রথম দিন হয়তো পরীক্ষামূলকভাবে আপনাদেরকে কিছু সার্ভে করতে দেওয়া হবে, দেখা হবে কোনো প্রবলেম হয়েছে কিনা, যেহেতু ট্যাবে কাজটা হবে, ইলেকট্রনিক ডিভাইসগত বিভিন্ন ত্রুটি থাকতে পারে, বা আপনাদের তথ্য চাওয়ার ক্ষেত্রে জটিলতা থাকতে পারে, হ্যাঁ, যদিও এগুলো আপনাদেরকে ট্রেনিংয়ে মোটামুটি পুরো আইডিয়াটা দিয়ে দেওয়া হবে। ট্রেনিংয়ে আপনাদের ট্যাব মূলত হচ্ছে আপনারা যে ট্যাবে কাজ করবেন, ট্যাবে কিন্তু একটা সফটওয়্যারে কাজ করবেন, নর্মালি এই কাজগুলো হচ্ছে কোবো বা এই টাইপের বিভিন্ন অ্যাপে হয়ে থাকে সার্ভের কাজগুলো, ঠিক আছে। তো এই ট্যাবে হচ্ছে আপনাদেরকে যে সফটওয়্যারে কাজ হবে সেই সফটওয়্যারটা হচ্ছে যে ডাউনলোড করে, এবং প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কিন্তু ম্যানুয়ালি, আমি যে প্রশ্নটা দেখেছিলাম প্রায় 4 পেজে, তো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনাদের ওই সফটওয়্যারে কিন্তু এন্ট্রি দেওয়া থাকবে, মানে প্রত্যেকটা প্রশ্ন একটার পর একটা সেট আপ করা থাকবে। দেন ট্রেনিংয়ে আপনাদের যে 3 দিনের ট্রেনিং হবে, ট্রেনিংয়ে কিন্তু অনেক বড়, সো যেহেতু অনেক বড় প্রশ্নের একটা লিস্ট, ঠিক আছে, তো ওই জন্য ট্রেনিং সেশনটাও 3 দিনের অনেক বড়। তো সেখানে আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্ন স্টেপ বাই স্টেপ, প্রথমে কোন প্রশ্ন আপনারা করবেন সেটা কিভাবে রিপ্লাই করতে হবে, বা কিভাবে এন্ট্রি দিবেন, কোন অর্থাৎ বেনিফিশিয়ারি যার থেকে আপনি তথ্যটা নেবেন তিনি কি বললে আপনাকে কি এন্ট্রি নিতে হবে বা এন্ট্রি দিতে হবে, এই জিনিসগুলা
কিভাবে আপনি লিখবেন, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানো হবে। প্রথম প্রশ্নটা শেষ করার পর দ্বিতীয় প্রশ্ন আসবে, দ্বিতীয় প্রশ্নের পর তৃতীয় প্রশ্ন হবে, অর্থাৎ একবারে প্রত্যেকটা প্রশ্ন আপনাদেরকে ট্রেনিং সেশনগুলোতে বুঝিয়ে দেওয়া হবে কোন প্রশ্নের পরে আপনারা কোন প্রশ্নটা আসবে, ঠিক আছে, বা কোন প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দিবেন, বা কোনো ত্রুটি হলে সেটা কিভাবে সমাধান করবেন, ঠিক আছে। এই জন্যগুলো কিন্তু ট্রেনিংয়ে মোটামুটি অবগত করে দেওয়া হবে। আর প্রথম দিন কার্যক্ষেত্রে কোনো প্রবলেম হলে সেটা সুপারভাইজার অবশ্যই দেখবেন, সেটা প্রথম দিন পরীক্ষামূলকভাবে কাজ শুরু করে দেওয়া হবে, এবং ট্রেনিংয়ের পরের দিন থেকে আপনাদের 45 দিনের কাজ স্টার্ট হয়ে যাবে, কিন্তু আর এখানে ওয়েট করা হবে না টোটালি, ঠিক আছে। এরপরে যে বিষয়টা বলবো হচ্ছে আপনাদের যে বেতন ভাতার বিষয়টা আমি এর আগেও ভিডিওগুলোতে ক্লিয়ার করছি, তারপরে একটু সংক্ষেপে বলছি, তারপরে স্বজনপ্রীতির একটা বিষয় আসছে সেটা নিয়ে একটু কথা বলবো। তো বেতন ভাতা যেটা, সেটা হচ্ছে ডাটা যারা কালেক্ট করবেন, ডাটা কালেক্টর যারা আছে তাদের হচ্ছে 165 টাকা নর্মালি হচ্ছে নির্ধারণ করা হয়েছে। এটা যদিও সমাজসেবা থেকে জানায়নি, আমি আগেও বলেছি, এটা হচ্ছে বিভিন্ন বিশ্বস্ত সূত্র মতে আমরা জানতে পেরেছি, এটা মোটামুটি অনেকটাই সত্য ধরা যেতে পারে। তো 165 টাকা পুরাটা আপনারা পাবেন না, কারণ এখানে সরকারি ভ্যাট ট্যাক্স কাটা হবে, সেটার পরে হচ্ছে যে 130, 35 বা 40 এরকম চলে আসবে, ঠিক আছে, বা 25 এরকম একটা সামথিং অ্যামাউন্ট চলে আসবে তখন, ঠিক আছে, ভ্যাট ট্যাক্স কাটার পরে। তো এটা হচ্ছে যে ডাটা কালেক্টরদের প্রতি অ্যান্টির উপরে। এখন অ্যান্টি কিন্তু আপনি একটা দিবেন না, ডেলি আপনাদেরকে একটা নির্দিষ্ট টার্গেট দেওয়া হবে, হয়তো 10টা কিংবা 15টা, এর বেশি কিন্তু দিবে না, আশা করি 10টা কিংবা 15টা, কারণ যেহেতু বিশাল প্রশ্নের একটা লিস্ট, সেহেতু 10টা 15টার বেশি করা কখনোই সম্ভব না 8 ঘন্টা টাইমের ভিতরে, কারণ এটা বিশাল 3 দিনের ট্রেনিং হবে, বুঝতেই পারছেন কত বিশাল একটা প্রশ্নের লিস্ট। হ্যাঁ, সো এটা মানে 15টার বেশি যাবে না এটা নিশ্চয়ই, তবে 10 থেকে 12টা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো প্রতিটা অ্যান্টির জন্য আপনি 125 বা 30 বা 35 বা 40 এরকম একটা অ্যামাউন্ট পাবেন প্রতি অ্যান্টির জন্য, ঠিক আছে। তো আর সুপারভাইজাররা হচ্ছে প্রতি অ্যান্টির বিপরীতে 30, 35 টাকা বা 40 টাকা এরকম পাবেন, ঠিক আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ডাটা কালেক্টররা এত বেশি পাবে কিন্তু সুপারভাইজাররা এত কম কেন পাবে? সুপারভাইজাররা কম না ভাই, সুপারভাইজাররা ডাটা কালেক্টর থেকে আরও 40 থেকে 50% স্যালারি বেশি পাবে, ঠিক আছে। কেমনে বেশি পাবে আমি এটা বুঝাচ্ছি। দেখেন, একজন ডাটা কালেক্টর যদি 10টা করে ডেলি ডাটা কালেক্ট করে, একজন সুপারভাইজারের আন্ডারে ডাটা কালেক্টর থাকবে কমপক্ষে 7-8 জন বা 10 জনও থাকতে পারে। তো একজন ডাটা কালেক্টর যদি 10টা ডাটা কালেক্ট করে, তো 10 জন ডাটা কালেক্টর যদি 10টা করে ডাটা কালেক্ট করে, তাহলে 100টা ডাটা হয়ে যায়। তো 100টা ডাটা ক্রেডিটটা পাবে কে? সুপারভাইজার। অর্থাৎ যে সুপারভাইজারের আন্ডারে 10 জন কাজ করবে, ওরা যদি 10টা করে ডাটা কালেক্ট করে, তাহলে এই সুপারভাইজারের ডাটা কালেক্ট হবে 100টা। তো উনি ওই 100টার বিপরীতে 30-40 টাকা করে পাবেন প্রতি ডাটার জন্য। তো ওই হিসাবে ওনার একটা ভালো অ্যামাউন্ট দাঁড়ায় যাবে, সেটা হিসাব করলে দেখা যাচ্ছে মোটামুটি ডাটা কালেক্টর থেকে মোটামুটি 40-50% পার ডে বেশি ইনকাম ওনারা করতে পারবেন, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝাতে পেরেছি, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে নিজ ইউনিয়নে নিয়োগ হবে কিনা, এটা নিয়ে আমি বলেছি নিজ ইউনিয়নে হবে কিনা, এটা নিয়ে যদিও এখনো সমাজসেবা থেকে ক্লিয়ারেন্স কোনো ডিসিশন দেওয়া হয় নাই, তবে এটা না দেওয়া আমার দৃষ্টিতে উত্তম। এটা দিলে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, নিজ ইউনিয়নে হলে কি, নিজ মানুষগুলো আপনাকে সবাই কিন্তু চিনে, তাদের এক্সপেকটেশন কিন্তু আপনার প্রতি অনেক বেশি থাকবে। তিনি ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য হোক কিংবা না যোগ্য হোক, কিন্তু আপনার প্রতি ওনার একটা এক্সপেকটেশন থাকবে যে আপনি ডাটা নিছেন মানে ওনার ফ্যামিলি কার্ডটা হবে। তো যখন এবার ওনার যোগ্যতা থাকবে না, ওনার হয়তো ফ্যামিলি কার্ড হবে না, তখন এটা নিয়ে আপনার উপর একটা মনোমালিন্য ক্রিয়েট হতে পারে, এটা একটা বড় ইস্যু হতে পারে। নিজ ইউনিয়নে না দেওয়াটা উত্তম, তবে এটা এখনও ডিসিশন নেওয়া হয় নাই, হয়তো বা না দিতে পারে, দিলে প্রবলেম হতে পারে। তবে নিজ ইউনিয়নে দিলে হয়তো নিজ ওয়ার্ডে নাও দিতে পারে, নিজ ওয়ার্ডে দিলে সমস্যাটা সৃষ্টি হতে পারে, ঠিক আছে। আবার অনেকে চাকরির পাশাপাশি করতে পারবেন কিনা, দেখেন এখানে আসলে আপনারা যেটা বললাম বিশাল প্রশ্নের একটা লিস্ট, কিন্তু সেক্ষেত্রে 10টা বা 15টা যদি আপনাদেরকে টার্গেট দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি ডেলি 8 ঘন্টা সময় দিয়ে আপনার যদি পার্মানেন্ট কোনো জব থাকে তাহলে সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পার্মানেন্ট জব হলে আপনারা এই কাজটা হয়তো করতে পারবেন না, তবে পার্ট টাইম জব যাদের হয়তো 1-2 ঘন্টা সময় দিলে হয়ে যাবে, তাদের জন্য এখানে সুযোগ আছে, আপনারা চাইলে করতে পারবেন। তো বুঝতে পেরেছেন আশা করি, যাদের পার্ট টাইম জব তারা আশা করি করতে পারবেন, তবে যাদের পার্মানেন্ট অন্য কোনো জব আছে তাদের পক্ষে হয়তো বা সম্ভব নাও হতে পারে, ঠিক আছে। এরপরে আসি স্বজনপ্রীতির যে কথাটা আসলে শুনে যাচ্ছে, দেখেন যদিও এই বিষয়টা আসলে কতটুকু সত্যি আমি জানি না, বাট বিভিন্ন মাধ্যম থেকে স্বজনপ্রীতির কথা শোনা যাচ্ছে, এটা নিয়ে অনেক ঝামেলা ক্রিয়েট হচ্ছে। এটা সবচেয়ে ভালো জানবেন যার উপজেলার পার্সন বা মানুষ, তারা বলতে পারবেন। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বিষয়টা জানাবেন, বা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনার উপজেলার নিয়োগ পদ্ধতিটা আসলে কীরকম হয়েছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মানে বিষয়টা আসলে মানে জটিল,
বলা যাচ্ছে না যে আদৌ হচ্ছে কিনা বা বা হবে কিনা, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আপনাদের উপজেলায় যে নিয়োগগুলো হয়েছে বা আপনারা তো জানেন কারা কারা যোগ্য কারা কারা যোগ্য না, হ্যাঁ? যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের আপনার ওয়ার্ডের মানুষটাকে আপনি চিনেন বা আপনার উপজেলার মানুষটাকে হয়তো আপনি চিনেন, আপনার ইউনিয়নের মানুষটাকে আপনি চিনেন, হ্যাঁ? উনি কি আদৌ এই নিয়োগে পাওয়ার যোগ্য কিনা, কিংবা যারা আবেদন করেছে যোগ্য কেউ বাদ পড়েছে কিনা, এটা আমার থেকে আপনি ভালো জানবেন আশা করি। তা আপনি অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমি বুঝতে পারবো পরবর্তী প্রয়োজনে এটা নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী শুমারির শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব আপডেট কিন্তু ইনশাল্লাহ জানাবো। আপনাদের ট্রেনিং সেশন যখন হবে, ট্রেনিংয়ে কি কি প্রশ্ন ট্রেনিং করানো হবে আপনাদেরকে, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন আমি স্টেপ বাই স্টেপ আবার বোঝানোর চেষ্টা করব। যারা ট্রেনিংয়ে কোনো কারণে বুঝতে সমস্যা হবে সেটা নিয়ে আমি আবার আলোচনা করব, যাতে আপনারা খুব ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারেন, হ্যাঁ। পাশাপাশি আপনাদের কার্যক্ষেত্রে, অর্থাৎ আপনারা প্রতি ঘরে ঘরে গিয়ে কীভাবে আপনারা প্রশ্ন করবেন, কীভাবে প্রশ্ন করলে যার কার্ড আপনি করবেন বা যার তথ্য আপনি নেবেন সে খুব ইজিলি আপনাকে তথ্যটা দিবে কিভাবে প্রশ্ন করলে, সেটা নিয়েও আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ প্রত্যেকটা টপিক নিয়ে আমি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ ভিডিও দিব। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ সকল আপডেটগুলো আপনারা পাবেন, ঠিক আছে? শুধু যে ফ্যামিলি কার্ড তা না, যে কোনো শুমারি থেকে শুরু করে অনার্স, ডিগ্রি, মাস্টার্স, হ্যাঁ, গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত সকল আপডেট আপনারা পাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।